ক্লাস 12 এর অবকলন চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত 10 নাম্বার থেকে আমরা আজকে অঙ্ক করছি। 10 নম্বর অঙ্কটা 10 এর 1 নম্বর অঙ্কটা বোর্ডে তুলে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, অপেক্ষক দেওয়া আছে একটা, অপেক্ষকটাকে x এর সাপেক্ষে অবকলন করতে বলেছে। আমরা এটাকে ধরে নিয়েছি y, তো y কে আমরা x এর সাপেক্ষে অবকলন করব। তো একটা লাইন লিখতে হবে এখানে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তারপরে আসবে x এর সাপেক্ষে অবকলন, তার মানে dy বাই dx ইকুয়ালস টু d dx অফ cos x কিউব ইন্টু sin স্কোয়ার x টু দি পাওয়ার 5। এখানে আমরা কি করব, দুটো অপেক্ষক গুণ অবস্থায় আছে বলতে পারি। এখানে কোনটা cos x কিউব একটা অপেক্ষক আর sin স্কোয়ার x টু দি পাওয়ার 5 একটা অপেক্ষক। তাহলে আমাদের ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ইউ এটা ভি। তো ফার্স্ট আমরা কি করব, ইউটাকে স্থির রাখবো, ইউকে স্থির রাখলাম, ইউকে স্থির রেখে ভি এর ডেরিভেটিভ ডি ডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5। এখানে ইউটাকে স্থির রাখলাম আর ভিটা যে আছে ভিটার ডেরিভেটিভ নিলাম, প্লাস থাকবে, এবার ভি স্থির থাকবে, সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 এটা স্থির আছে। অবকলন নেব আমরা cos x কিউবের, cos x কিউব। এর পরের স্টেপ কি করব, cos x কিউব আসবে, এখানে আমরা ডেরিভেটিভ করব sin স্কোয়ার x টু দি পাওয়ার 5 এর। তো ফার্স্ট আমরা কি করব, এখানে sin স্কোয়ার যে এক্সটা আছে sin স্কোয়ার x, এখানে এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে sin স্কোয়ার আছে এটা হচ্ছে sin এর স্কোয়ার, আর x টু দি পাওয়ার 5 যে আছে এটা হচ্ছে x এর পাওয়ার। তো ফার্স্ট আমরা এখানে sin স্কোয়ার x এর ডেরিভেটিভ করব। আমরা sin x টু দি পাওয়ার 5 যে ফাংশনটা আছে, অপেক্ষকটা আছে, প্রথমে আমরা এই যে sin x টু দি পাওয়ার 5 যেটা আছে sin x টু দি পাওয়ার 5 এটাকে একটা চল ধরে নেব মনে মনে। যদি আমরা sin x টু দি পাওয়ার 5 কে একটা চল ধরে নেই, তাহলে ওই চলের পাওয়ার কত, 2 আসে, ওই চলের পাওয়ার হচ্ছে এই যে 2, তাহলে কত আসবে, 2টা সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে কত আসলো, 2 সামনে আসলো, আর sin x টু দি পাওয়ার 5 যে অপেক্ষকটা আছে, এই sin x টু দি পাওয়ার 5 এর অপেক্ষকের পাওয়ার কত ছিল, 2 ছিল, পাওয়ার 1 হয়ে গেল। এবার আমরা যেই চলটাকে, যেই অপেক্ষকটাকে চল ধরেছি সেই অপেক্ষকটার ডেরিভেটিভ এখানে করে দিতে হবে। অপেক্ষকটা কত, sin x টু দি পাওয়ার 5, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে sin স্কোয়ার x টু দি পাওয়ার 5 যা আছে তাই থাকবে, আর এর সাথে cos x কিউব আছে এখানে। তো ফার্স্ট আমরা cos এই x কিউবটাকে আমরা মনে মনে x ধরে নেব, x কিউবকে যদি মনে মনে x ধরে নিই, তাহলে cos x আসে এখানে, cos x এর ডেরিভেটিভ কত হয়, sin x মাইনাস sin x, তো মাইনাস sin x মানে এখানে x কিউব ইন্টু, এবার x কিউবকে চল ধরেছি মনে মনে, তার জন্য x কিউবের অবকলন করতে হবে। এরপরে কি আসবে, এখানে cos x কিউব আসবে, এখানে 2 sin x টু দি পাওয়ার 5, এখানে sin x টু দি পাওয়ার 5 আসে, এই যে x টু দি পাওয়ার 5টাকে আমরা মনে মনে একটা চল ধরে নেব, x ধরলাম এটা, তাহলে sin x এর ডেরিভেটিভ কি হয়, cos x হয়, cos x, কিন্তু লেখার সময় x টু দি পাওয়ার 5টাই লিখব। যেটাকে চল ধরলাম সেটা ডেরিভেটিভ করব, চল ধরেছি কোনটাকে, x টু দি পাওয়ার 5 কে আমরা চল ধরেছি, তার জন্য x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ গুণ অবস্থায় থাকবে এখানে। sin স্কোয়ার এখানে যা আছে তাই থাকবে, x টু দি পাওয়ার 5 মাইনাস sin x কিউব, আর ddx অফ x কিউব মানে কত, 3x স্কোয়ার হয়, এটা 3x স্কোয়ার থাকলো। আমাদের আরেকটা ডেরিভেটিভ করা বাকি আছে, কোথায়, এখানে। তাহলে বাকি এগুলো যা আছে সব লিখতে হবে, শুধু এখানে আমরা একবার ডেরিভেটিভ করে দেব। 2টা সামনে নিলাম, cos x কিউব আসে, এখানে কই থাকবে sin x টু দি পাওয়ার 5, এখানে cos x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করলে 5 x টু দি পাওয়ার 4 হবে। এই মাইনাসটাকে যদি সামনে লিখি কি হবে, মাইনাস sin স্কোয়ার x টু দি পাওয়ার 5 থাকবে, আর এখানে sin x কিউব থাকবে ইন্টু 3x স্কোয়ার থাকবে। 3টাকে সামনে লিখে দেব,
এক লাইন। আর এই 5টাকে সামনে লিখতে পারবো কত, 10 হয়ে যাবে, এটা 10 cos x কিউব sin x টু দি পাওয়ার 5 cos x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 3টাকে সামনে লিখছি, 3 থাকবে sin স্কোয়ার x টু দি পাওয়ার 5 ইন্টু sin x কিউব, তার সাথে একটা x স্কোয়ার গুণ অবস্থায় আছে। এটা হবে অ্যান্সার। এরপরে 10-এর 2 নম্বর অঙ্ক দেখো, আমরা ধরে নিয়েছি y ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। উভয় পক্ষে আমরা x এর সাপেক্ষে অবকলন করব। এখানে কি সাইন ইনভার্স x আসে বলতে পারি, তো সাইন ইনভার্স x এর আমরা অবকলন জানি। সাইন ইনভার্স x এর অবকলন কত হয়, 1/1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স x এর অবকলন। তো আমরা এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে একটা চল হিসেবে ধরে নেব। তাহলে উভয় পক্ষে অবকলন করলে আমরা কি পাবো, dy dx ইকুয়ালস টু সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স মানে এখানে এই সম্পূর্ণটা 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই সম্পূর্ণটা স্কোয়ার হবে এখানে। এরপরে ডেরিভেটিভ গুণ অবস্থায় থাকবে এই সম্পূর্ণটার কত, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ গুণ অবস্থায় থাকবে। এখানে আমরা কি করতে পারবো, 1 প্লাস এক্স স্কোয়ার যে আসে, 1 প্লাস এক্স স্কোয়ার, এই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আসে, যেহেতু এখানে একটা স্কোয়ার আসে তার মানে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আমরা ধরতে পারি। এটাকে লসাগু নিলাম, তাহলে এদিকে কি থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার ইন্টু, এখানে আমরা ইউ বাই ভির ফর্মুলা অ্যাপ্লাই করব। ইউ বাই ভির ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এখানে রুটটা সম্পূর্ণটার মধ্যে আসে, ইউ বাই ভির ফর্মুলা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, নিচে কত ভি স্কোয়ার হবে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ভি স্কোয়ার, তারপরে ভি এখানে স্থির থাকবে, ডেরিভেটিভ হবে ইউ এর ddx অফ ইউ মানে কত 2x, ddx অফ 2x মাইনাস, এবার ইউটা স্থির থাকবে, ডেরিভেটিভ হবে ভি এর, ইউ মানে এখানে 2x, ভি মানে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে। এর পরের স্টেপে 1 প্লাস এক্স স্কোয়ার, এটার কত হোল স্কোয়ার আছে, তাহলে এইটুকুর মধ্যে আমরা রুট করলে, এইটুককে যদি রুট করি তাহলে কত, স্কোয়ারটা থাকবে না আর এটা উপরে চলে যাবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার এটা উপরে চলে আসলো। আর নিচে এখানে কত আছে, একটা ফর্মুলা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে কত হয়, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো, a মাইনাস বি হোল স্কোয়ার এর রুট থাকবে। আর নিচে যেটা আছে সেটা উপরে তুলে দিলাম, স্কোয়ার আছে রুট আছে দুটোই উঠে গেল, শুধু 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার তো আসেই, 1 প্লাস এক্স স্কোয়ার, 2x এর ডেরিভেটিভ করলে কত 2 হবে, মাইনাস এখানে 2x আসে, 1 প্লাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করবো, 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। এখানে একটা 1 প্লাস এক্স স্কোয়ার এর সাথে কেটে যাবে, কেটে গেলে শুধু একটা 1 প্লাস এক্স স্কোয়ার নিচে থাকবে, আর এটাতে তো রুট আসে, রুটটার স্কোয়ারটা উঠে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে এখানে, আর তার সাথে এটার সাথে এটা কাটলে কি থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে। উপরে কি আছে এখানে 2 দিয়ে যদি এটাকে গুণ করে দেই, 2 থাকবে প্লাস 2x স্কোয়ার, আর এরপরে কত, এটা মাইনাস 4x স্কোয়ার। এখানে সাইডে করছি, তাহলে 2 মাইনাস 2x স্কোয়ার, 2 মাইনাস 2x স্কোয়ার আসে এখানে, আর নিচে কত আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। 2 কমন নিতে পারবো, 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে এখানে, 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে,
আর 1 প্লাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল করা যাবে, 2/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। 10-এর 3 নম্বর অঙ্ক, ধরেছি y ইকুয়ালস টু সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, মানে এটা তো দেওয়াই আছে, এটাকে y ধরলাম। উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব, কি আসবে, dy বাই dx ইকুয়ালস টু d dx অফ সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয়, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে x ধরে নিচ্ছি, তাহলে কি আসবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, এটার স্কোয়ার, ইন্টু ডি ডিএক্স অফ, এবার যেটাকে মনে মনে এক্স ধরলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করবো আমরা এখানে। এটা 1/√1 মাইনাস এই পাওয়ারটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ারের সাথে আমরা কি 2 গুণ করব, মানে কত 2x স্কোয়ার হবে। তাহলে ই টু দি পাওয়ার 2x স্কোয়ার থাকলো এখানে, ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আসে, এক্স স্কোয়ারকে আমরা একটা চল হিসেবে ট্রিট করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ফর্মে আসে, এটা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। এবার যেটাকে চল হিসেবে ট্রিট করলাম সেটার ডেরিভেটিভ আমরা গুণ করে দেব, 1/√1 মাইনাস ই টু দি পাওয়ার 2x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর সাথে কত 2x, এটাকে সাজিয়ে লিখবো, 2xটাকে আগে লিখবো, উপরে লিখে দেব 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার /√1 মাইনাস ই টু দি পাওয়ার 2x স্কোয়ার, এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্ক বোর্ডে তুলে দিয়েছি, cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আসে, এটাকে আমরা কি y ধরে নিয়েছি, তো উভয় পক্ষে আমরা x এর সাপেক্ষে অবকলন করব, কি আসবে dy বাই dx ইকুয়ালস টু cos ddx অফ cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। cos ইনভার্স এক্স এর অবকলন কি, 1 বাই মাইনাস থাকবে একটা, সামনে মাইনাস দিলাম, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে এখানে এই সম্পূর্ণটা 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার যখন লিখবো তখন এই সম্পূর্ণটাই আমরা লিখবো, তার মানে এইটুকুকে আমরা মনে মনে এক্স ধরে নিলাম। এবার যেটাকে এক্স ধরলাম সেটার ডেরিভেটিভ গুণ অবস্থায় থাকবে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, সামনে তো একটা মাইনাস আসেই। এখানে আমরা লসাগু করব 1 প্লাস এক্স হোল স্কোয়ারের, 1 প্লাস এক্স হোল স্কোয়ারের যদি লসাগু করি 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে লসাগু। এখানে কি থাকবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, ইউভি ফর্মুলা, ভি স্কোয়ার হবে নিচে, ভিটাকে স্থির রাখবো, ইউ এর ডেরিভেটিভ, এবার ডেরিভেটিভটা এখানে একবারই করে দিচ্ছি, 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করবো, 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হবে, -1 হবে, 1 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, সামনে মাইনাস আছে তার জন্য -1, তারপরে মাইনাস, এবার 1 মাইনাস এক্স স্থির থাকবে, 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ হবে, 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ 1, কেন 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1, এই 1 প্লাস এক্স হোল স্কোয়ারটাকে আমরা উপরে নিতে পারবো, মাইনাস আসে এখানে, যেহেতু রুট আসে তাহলে স্কোয়ারটা থাকবে না, 1 প্লাস এক্স থাকবে শুধু, আর এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি 4ab, 1 ইন্টু এক্স মানে 4x, এখানে 1 প্লাস এক্স হোল স্কোয়ার থাকবে, আর যদি আমরা এখানে গুণ করে দিই -1 মাইনাস এক্স আর তারপরে কত -1 প্লাস এক্স, এক্সটা কেটে যাবে, -1 মিলে কত -2 হয়ে যাবে, সামনে মাইনাস আসে, 1 প্লাস এক্স এখানকার একটা আর এখানকার একটা কাটতে পারবো, উপরে কি থাকবে, উপরে শুধু -2 থাকবে, উপরে শুধু -2 আসে, এখান থেকে -2 আসবে আর এক্স এক্স কাটা যাবে, এখানে কত √4x, √4x মানে 4টার রুট করলে কত 2 হবে,
আর এক্স রুট এক্স থাকবে, আর এখানে কত 1 প্লাস এক্স থাকবে। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 2 ক্যান্সেল, 1/1 প্লাস এক্স ইন্টু রুট এক্স, এটাই অ্যান্সার। 10-এর 5 নম্বর অঙ্ক দেখো, ধরেছি y ইকুয়ালস টু সাইন 4x ইন্টু কস এক্স। এই অঙ্কটাকে আমরা অনেক রকমভাবে করতে পারবো। আমরা এখানে প্রথমে এখানে গুণফল আছে, এখানে গুণফলটাকে যোগফল আকারে আনতে পারবো। 11-এর ফর্মুলা ছিল 2 সাইন এ কস বির ফর্মুলা অ্যাপ্লাই করে এই গুণফলটাকে যোগ আকারে নিয়ে এসে তারপরে ম্যাথটা করতে পারবো, ডেরিভেটিভ করতে পারবো। অথবা আমরা এখানে ডিরেক্ট অবকলনের গুণের যে ফর্মুলা আছে ইউভি ফর্মুলা দিয়ে ম্যাথটাকে করতে পারবো। অথবা আমরা লগ নিতে পারবো, লগ নিয়ে এটাকে প্লাস আকারে আনতে পারবো, এই দুটোকে প্লাস আকারে নিয়ে এসে ম্যাথটা করতে পারবো। তো এই ম্যাথটা আমি ফর্মুলা 11-এর যে গুণফলকে যোগফল আকারে নেওয়ার ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে করছি। 2 সাইন এ কস বি, ফর্মুলা কি ছিল 2 সাইন এ কস বি, এরকম আকারে আসে এটা। 2 সাইন এ কস বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো এটাকে আমরা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি একটা লিখতে পারবো। 2 সাইন এ কস বি, সামনে কিন্তু 2 নেই, তাহলে আমাদের একটা হাফ দিয়ে 2 নিলাম, এখানে হাফ দিয়ে 2 নিয়ে এসে একটা, তারপরে 2 সাইন এ কস বির ফর্মুলা পড়বে। এখানে 2 সাইন এ কস বির ফর্মুলা কি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি 4x প্লাস এক্স মানে কত 5x, আর প্লাস সাইন এ মাইনাস বি 4x মাইনাস এক্স মানে কত 3x। এরপরে যদি আমরা ডেরিভেটিভ করি উভয় পক্ষে x এর সাপেক্ষে, হাফ তো থাকবেই এখানে বাইরে, সাইন 5x এর ডেরিভেটিভ করব আর সাইন 3x এর ডেরিভেটিভ করব। সাইন 5x এর ডেরিভেটিভ ddx অফ সাইন 5x প্লাস কত ddx অফ সাইন 3x 1/2 সাইন 5x টাকে আমরা মনে মনে একটা চল x ট্রিট করলাম, সাইন x এর ডেরিভেটিভ কত হয় cos x হয়, মানে cos 5x লিখবো। তারপরে এই 5x-টাকে ডেরিভেটিভ করতে হবে, 5x এর ডেরিভেটিভ কত 5 হবে, প্লাস একই রকম সাইন 3x এর ডেরিভেটিভ কত cos 3x হবে, তারপরে 3x এর ডেরিভেটিভ কত 3 হবে, 1/2 5 cos 5x প্লাস 3 cos 3x।